হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি। মাংসটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, লেবুর রস আর টক দই দিয়ে লবণ, একটু হলুদ এগুলো দিয়ে মেরামত করে রেখে দিয়েছি 1 ঘন্টা আগে। তা 1 ঘন্টা আগে মেখে রাখা আছে এটা। এখন আমি বানাচ্ছি। এখন এখানে হচ্ছে আলু আর ডিমটা সিদ্ধ করছি। আর এদিকে ভাতের জল বসানো হয়েছে। ভাতের জলের মধ্যে, বিরিয়ানির ভাতের মধ্যে দারচিনি, এলাচ, লং, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, ধনিয়া, একটু পেঁয়াজের টুকরো, একটু 2 টুকরো রসুনের টুকরো, এটা দিয়ে আমি ভাতের মধ্যে গরম জলে দিয়ে দিলাম। একটু সরষের তেল, রিফাইন তেলও দিয়ে দিলাম একটু, তাহলে ভাতটা খুব ভালো হবে, ঝরঝরা হবে ভাতটা। এদিকে ভাতটা হয়ে গেছে। ভাতটা হয়ে যাওয়ার পরে ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছি, তাহলে এক চাপে থাকলে ভাতটা নরম হয়ে যাবে। তা আদা সিদ্ধ করে 70% করে রাখছি। তেল দিয়েছি। এখন এই যে পেঁয়াজটা ভেজে নেব, বেরেস্তাটা। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজতে হবে হালকা জালে। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দেখো কি সুন্দর ভাজা হয়েছে। আমি নামাবো। সসপ্যানটা গরম করে নিয়ে সসপ্যানটার মধ্যে ঘি মেখে নিয়েছি। ঘি মেখে গ্রেভিটা দিয়েছি। গ্রেভিটা দেওয়ার পরে ভাত দিলাম। ভাত দেওয়ার পরে যে এখন আমি মাংসটা দিব। টুকরো আলু দিব, পেঁয়াজে বেরেস্তা, একটু বিরিয়ানি মশলা, কেওড়া জল 1 চামচ, আর আতর। আমরা ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, তোমরা এরকম করে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খাবে। বেশি গন্ধ রিক্স, যে আতরটা বেশি দিলে গন্ধ হয়, অত গন্ধ থেকে আমরা হালকা পরিমাণে দিয়ে বানাবো। আবার একটু বেরেস্তা, গরম মশলার গুঁড়ো, বিরিয়ানি মশলা। আমি বাড়িতে বানিয়ে নিলাম না, আজকে কেনা মশলা দিয়ে করলাম। সানরাইসের মশলা, সানরাইসের বিরিয়ানি মশলাটা খুব ভালো। তোমরাও এরকম করে বাড়িতে না বানাইলে পরে মশলা, তাহলে বাড়ি কিনে আনবে। সানরাইসের মশলাটা খুব টেস্ট। দেখো বন্ধুরা, বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এরকম করে বানিয়ে খাবে ঘরোয়া পদ্ধতিতে। সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব সুন্দর হয়েছে। টেস্ট করে খেয়ে বললো খুব সুন্দর হয়েছে।